আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চারটা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চারটা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এর ভিতরে এক নম্বর হচ্ছে ফেরেশতার প্রবৃত্তি। মানুষের ভিতরে একটা প্রবৃত্তি রেখেছেন, যেটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হচ্ছে সব সময় আল্লাহর জিকির আজকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দিগি করা, সব সময় আল্লাহর অর্ডারকে ফলো করা। তো যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ধনাঢ্য ব্যক্তিরা যারা যাকাত আদায় করে, যারা দান সাদকা করে, রমজান মাস আসলে সিয়াম পালন করে, এই যে এগুলো হচ্ছে ফেরেশতার প্রবৃত্তি। আপনার ভিতরে ফেরেশতার প্রবৃত্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিতেন, তাহলে আপনি নামাজ কালাম পড়তে আসতেন না, আপনি যাকাত দিতেন না, আপনি রমজান মাস আসলে সিয়াম পালন করতেন না। তো এটা হচ্ছে ফেরেশতার প্রবৃত্তি। দুই নম্বর হচ্ছে মনুষ্যত্বের প্রবৃত্তি, অর্থাৎ মানুষের প্রবৃত্তি। মানুষের প্রবৃত্তি মানে কি? এই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা লেনদেন করি, ঘর বাড়ি করি, এগুলো হচ্ছে সামাজিক অবস্থা, এটা হচ্ছে মনুষ্যত্বের প্রবৃত্তি। আর তিন নম্বর হচ্ছে পশুত্বের প্রবৃত্তি। পশুত্বের প্রবৃত্তি, পশু যে এরকম ভাবে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা কোনোটাই পার্থক্য করতে পারে না, এই প্রবৃত্তিটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে রেখেছেন। আপনি যদি সত্যটাকে সত্য হিসেবে গ্রহণ করে সেই অনুপাতে চলতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি একটা জিনিসকে বুঝতে পারছেন যে এটা অন্যায় কাজ, অন্যায় পথ, তারপরেও যদি সেই অন্যায় পথে যদি আপনি চলে যান, তাহলে এটা হচ্ছে পশুত্বের প্রবৃত্তি। অর্থাৎ আপনি বুঝতে পারলেন না যে আসলে যে সেটা বেঠিক, এটা আপনি বুঝতে পারলেন না। আর চার নম্বর হচ্ছে শয়তানের প্রবৃত্তি। অর্থাৎ পশুত্বের প্রবৃত্তিটা যখন আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, আস্তে আস্তে যখন আনলিমিটেড হয়ে যায়, বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যায়, তখন সেই পশুত্বের প্রবৃত্তি থেকে আপনি চলে যান শয়তানের প্রবৃত্তিতে। অর্থাৎ আপনি মনে করেন সুদ ঘুষ খাচ্ছেন, জেনা ব্যভিচার করছেন, আপনি গান বাজনা শুনছেন, নামাজ কালাম পড়েন না, রমজান মাস আসলে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে আপনি খাবার দাবার খান, এই যে এগুলো হচ্ছে পশুত্বের প্রবৃত্তি। অর্থাৎ পশু যে এরকম ভাবে ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝতে পারে না, অনুরূপভাবে আপনিও সেটা কি হয়তোবা বুঝেও বুঝেন না। আর এই পরিমাণটা যদি যখন আস্তে আস্তে বেশি হয়ে যায়, তখন সেটা শয়তানের প্রবৃত্তিতে রূপ ধারণ করে, শয়তানের প্রবৃত্তিতে চলে যায়। তখন শয়তান আর আপনার ভিতরে আর কোনো পার্থক্য থাকে না। সম্মানিত উপস্থিতি, সূরা ৩-এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সবচাইতে সুন্দর রূপে সৃষ্টি করেছি। আর সেই সূরা, আমি যে আয়াতটি পড়লাম সূরা আরাফের ভিতরে, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, মানুষ হচ্ছে পশুর মতো, বাল হুম আযাল, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। তার মানে পুরোটাই বিপরীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পরের আয়াতে আল্লাহ বলছেন মানে সুন্দর মানুষ কারা? যারা ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, এরা হচ্ছে সুন্দর মানুষ। কিন্তু আপনার চেহারা সুন্দর হলেই সুন্দর হওয়া যায় না। আপনার চেহারা দেখতে খুব সুন্দর, কিন্তু আপনি যদি ঈমান না আনেন, আপনি যদি সৎ আমল না করেন, ইসলামের যাবতীয় বিধানগুলো যদি আপনি পালন না করেন, তাহলে আপনি সুন্দর সুন্দর থাকতে পারেন না। উলাইকা কাল আনআম, মানুষ হচ্ছে পশুর মতো, যারা সুন্দর হয়েও ঈমান আনে না, ঈমান আনে নাই, যারা সৎ আমল করে নাই, তারা সুন্দর দেখতে সুন্দর হয়েও তারা পশুর মতো, বালহুম আজাল, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে মানুষ আছি, আমরা প্রত্যেকেই মানুষ এখানে যারা উপস্থিত আছি, এখন আমরা সেই পশুত্বের কাতারে চলে গিয়েছি কিনা
একটা ছোট্ট উদাহরণ দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই আমরা মানুষ আছি, সুন্দর মানুষ আছি, নাকি পশুর কাতারে চলে গিয়েছি। উদাহরণটা হচ্ছে একটা গরুর রাখাল, সে একটা মাঠে গরু চড়াচ্ছে। এবার গরুটা ঘাস খেতে খেতে হঠাৎ করে তার পাশে একটা টমেটোর ক্ষেত ছিল, সেই টমেটোর ক্ষেতে ঢুকে সেই 2-4-5টা গরু সে কি টমেটোর গাছগালা খাওয়া শুরু করেছে। এবার দূর থেকে রাখাল ডাক দিচ্ছে গরুকে, তো গরু তো এই যে মজার জিনিস পেয়েছে, সে ছাড়ছে না, দূর থেকে আহ্বান করছে, দূর থেকে ডাকাডাকি করছে, কিন্তু সেই গরু বুঝতে পারছে না। এবার পাশে যেয়ে যখন কি 2-4টা বাড়ি দিল, তারপরে কি গরু উধাও সেখান থেকে। এবার আপনি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এবার মসজিদ থেকে মুয়াজ্জিন সে কি করছে, আহ্বান করছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি যদি সালাত করতে আসো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। এবার মুয়াজ্জিন আজান দিচ্ছে, যতগুলি মানুষ রাস্তা দিয়ে আজান শোনার পরেও চলে গেল। এবার আপনি পার্থক্য করেন, সেই গরু বারবার আহ্বান করছে কিন্তু শুনতে পায় না, অনুধাবন করতে পারছে না যে আসলে যে আমি একটা অন্যায় কাজ করছি, এই টমেটোর ক্ষেতটাতে একটা মানুষের, সুতরাং গাছগুলো যে আমি খেয়ে ফেলছি। গরু যেরকম ভাবে অনুধাবন করতে পারছে না যে আসলে এটা অন্যায় আমি কাজ করছি। এবার যারা সালাতের আজান শোনার পরেও মসজিদমুখী হলো না, হয়তোবা আপনি মনে করছেন 15-20 মিনিট আছে বা সামনে আরো মসজিদ আছে, সেই মসজিদে যে আমি সালাত আদায় করব, ঠিক আছে আলহামদুলিল্লাহ যান, কিন্তু 15-20 মিনিট আধা ঘন্টা যাওয়ার পরেও যেই লোকটি আজান শোনার পরেও যেই মসজিদমুখী হতে পারলো না, মসজিদে সালাত আদায় করলো না, আপনারা বলেন তো সেই গরু আর সেই লোকটির ভিতরে কোনো পার্থক্য আছে? রাখাল ডেকেছিল, গরুর অনুধাবন শক্তি নেই, সে বুঝতে পারে নাই, যার কারণে একজন মানুষের সে টমেটোর গাছ সে খেয়ে ফেলছে, সেই অনুধাবন করতে পারছে না সেই গরুটি আমি ন্যায় করছি না অন্যায় করছি। যে গরুটি যে এরকম ভাবে বুঝতে পারে না, যেই লোকটি সালাতের আজান শোনার পরেও মসজিদে এসে সালাত আদায় করলো না, সেই গরু আর তার ভিতরে পার্থক্য নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, সেই লোকটি হচ্ছে পশুর মতো, বালহুম আজাল, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম কুরবানি আমরা করেছি, কুরবানির পশুটাকে জবাই করেছি, কিন্তু আমাদের ভিতরে যে পশুত্বের স্বভাব, সেই পশুত্বের স্বভাব আমরা কি করি নাই, বিলুপ্ত করতে পারি নাই, পশুত্বটাকে আমরা কুরবানি করতে পারি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরের দৃষ্টান্ত তো তার মতো, আল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদা, একজন আরেকজনকে আহ্বান করছে, একজন আরেকজনকে ডাকছে, কিন্তু সে শুধুমাত্র ডাকা ছাড়া আর কিছুই অনুধাবন করতে পারে না। সুম্মুম বুকমুন উমিয়্যু, কারণ সে বধির, সে কানা এবং সে অজ্ঞ, যার কারণে তার কান থাকা সত্ত্বেও তাকে ভালো পথের দিকে আহ্বান করছে, কিন্তু সে শুনে না। চোখ থাকা সত্ত্বেও সে ভালো মন্দ দেখছে, তারপরেও সে অনুধাবন করতে পারে না। ফাহুম লা ইয়াকিলুন, সে বুঝতে পারে না, অর্থাৎ সে বুঝতে পারে না যে আসলে আমার ক্ষতি আমি নিজেই করছি, আমার ক্ষতি আমি নিজেই করছি। দোকানটা বন্ধ করে 2-4-5টা মসজিদের আশেপাশে দোকান আছে, সালাতের সময় 5টা দোকান মনে করেন, এর ভিতরে 3টা দোকান খোলা থাকলো আর 2টা দোকানদার তারা বন্ধ করে সালাতে আসলো।
এবার সেই তিনটা দোকানদার এই 15-20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে 200, 400 বা 1000 টাকা বিক্রি করলো। আর যারা সালাত পড়তে আসলো এরা কি সেই 200, 500 বা 1000 টাকা বিক্রি করতে পারলো না। এখন বলেন তো কার লাভ হলো বেশি? এই যে 500 টাকা বা 1000 টাকা যে বিক্রি করলো আর সালাত পড়লো না, তার লাভ বেশি হলো, না দোকানটা বন্ধ করে যে আধা ঘন্টা ধরে মসজিদে এসে সালাত আদায় করলো তার বেশি লাভ হলো? বলেন তো একটু, কার বেশি লাভ হলো? বলেন না, কার লাভ হলো? হ্যাঁ, আমরা হয়তো বা বাহ্যিক দৃষ্টিতে বলতে পারি সেই লোকটাই তো বেশি লাভবান হলো, যে আধা ঘন্টার ভিতরে সে যদি নামাজ পড়তে যেত তাহলে হয়তো বা 500, 700, 1000 টাকা বিক্রি হতো না, তারই তো লাভ। দুনিয়াতে তার লাভ হলো, কিন্তু পরকালে সেই হচ্ছে সফল যে দোকানটা বন্ধ করে সালাত আদায় করতে আসলো। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা বিষয় যদি আমরা এইরকম ভাবে চিন্তা চেতনা করি, আপনি চলার জন্য কত টাকা ইনকাম করবেন? চলার জন্য একটা মানুষ ভালো থাকার জন্য কত টাকা ইনকাম করার প্রয়োজন? 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা আপনি ইনকাম করলেন দৈনিক, 5000 টাকা ইনকাম করবা এনাফ। এবার এই 5000 টাকা ইনকাম করতে যেয়ে যদি আপনার দিন দুনিয়া সব কিছু বরবাদ হয়ে যায়, যদি ইসলামের বিধানগুলো যদি আপনি না পালন করেন, তাহলে আপনার তো একেবারে 16 আনাই বৃথা। দুনিয়াতে হয়তো বা 50, 60, 70 বছর খুব ভালো করে আপনি চলাফেরা করলেন, হ্যাঁ, খুব দিমাগ দেখিয়ে আপনি চলাফেরা করলেন, কিন্তু মৃত্যুর পরে আপনি কি করবেন? একেবারে মিসকিন। আপনি মৃত্যুর পরে আপনার মতো আর মিসকিন লোক আর কেউ নেই।